নমস্কার, সবাইকে স্বাগত চম্পা ভিলেজ রেসিপিতে। আমি আশা করছি আমার পুরো ইউটিউব ফ্যামিলি আপনারা খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আজকে আমি আপনাদের জন্য এনেছি কিছু কাঁচা কলা। এই কাঁচা কলার অনেক উপকারিতা রয়েছে। কাঁচা কলা হলো কাঁচা কলাকে বলা হয় পটাশিয়ামের ভাণ্ডার। এতে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ সহ আরও অনেক খনিজ পদার্থ রয়েছে। পটাশিয়াম আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং আমাদের শরীরকে সতেজ রাখতে সাহায্য করে। কাঁচা কলা একটি খুব পুষ্টিকর একটি খাবার। এটিকে আমরা যে কোনোভাবে রান্না করে খেতে পারি। এই কাঁচা কলা দিয়ে আমি একটি নতুন রেসিপি আপনাদের সামনে পরিবেশন করব। আপনারা দেখুন আমি কি বানাতে চলেছি এই কাঁচকলা দিয়ে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, দেখুন রেসিপিটি সম্পূর্ণ দেখুন, স্কিপ করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়। এবার আমি রেসিপিটি শুরু করছি। এই কাঁচকলাটাকে আমি এইভাবে কেটে নেব। আমি এইভাবে কাটলাম। এবার এটাকে মাঝখানে দুটো করে নেব। এইভাবে আমি এর একটা এই যে মাঝখানের উঁচু অংশগুলো থাকে বা শিট থাকে সেটাকে আমি তুলে নেব। এটাকে তুলে নেওয়ার অর্থ হলো যখন আমি এটাকে ছুলব তখন খুব সহজেই আমি ছুলতে পারবো। এইভাবে আমি হয়তো দুদিকে এটা তুলে নেব। আমি এগুলোকে এইভাবে কেটে নিয়েছি। এবার আমি এই দুটো করে শির কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে ধুয়ে নেব। এটাকে আমি ভালো করে ধুয়ে নেব। এবার আমি এগুলোকে প্রেসার কুকারে দিয়ে দেব। আমি এটাকে প্রেসার কুকারে দিয়ে একটু সামান্য জল দিয়ে একটা সিটি দিয়ে নেব। এবার আমি এখানে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে সিটি দিয়ে নেব। কাঁচা কলাটা যতক্ষণ আমি সিটি দিতে বসিয়েছি ততক্ষণে আমি মশলাটাকে রেডি করে নেব। খুব মজাদার একটি রেসিপি হতে চলেছে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে এই রেসিপিতে। খুব স্বাস্থ্যকর একটি রেসিপি। এই রেসিপিটির জন্য যে উপকরণগুলি আমি নিয়েছি, এখান থেকে আমি মশলার জন্য নিয়ে নেব। আমি এখানে কিন্তু দুটো জায়গায় পেঁয়াজটাকে ভাগ করে রেখেছি। তার কারণ আমি এই পেঁয়াজটাকে খুব সূক্ষ্মভাবে কেটেছি। এটা আমার আলাদা কাজে লাগবে এবং এই পেঁয়াজটা আমার আলাদা কাজে লাগবে। দুই জায়গায় ব্যবহার করব সেই জন্য। এবার আমি এখানে এই লঙ্কাগুলো দিয়ে দেব। সবগুলো রসুন আমি দেব না, কিছুটা রসুন দেবো আর কিছুটা রেখে দেব, পরে আমার আরও অন্য কাজে ব্যবহার করব সেই জন্য। পেঁয়াজগুলো যে আমি বড় বড় করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলো এখানে দিয়ে দেব। আর কি আমার এখন হয়তো সিটি পড়বে, আমি এটাকে দুটো সিটি দিয়ে নেব যাতে ভেতরটা খুব ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়, কোনো রকম শক্ত ভাব না থাকে সেই জন্য। দুটো সিটি পড়ে গেছে, আমি এটাকে ঠান্ডা হবার জন্য একটুক্ষণ রেখে দিচ্ছি। হ্যাঁ, কাঁচা কলাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম সুসেদ্ধ। আমি খোসাগুলো এইভাবে কেটেছিলাম জন্য আমার খোসাগুলোকে আর আলাদা করতে হচ্ছে না, খোসাগুলো নিজে থেকেই আলাদা হয়ে যাচ্ছে। এইভাবে কাটলে খোসাগুলো খুব সহজে আলাদা হয়ে যায়। যেহেতু কাঁচকলাগুলো গরম সেই জন্য আমি এইভাবে এগুলোকে একটু করে এরম করে নিচ্ছি যাতে ঠান্ডা হয়। হাত দিলে তো হাতে ছ্যাঁকা লেগে যাবে, সেই জন্য আমি এইভাবে করে নিচ্ছি। এবার এর ভেতরের যে শক্ত অংশগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কোনো শক্ত অংশ নেই। যদি কোনো শক্ত অংশ থাকে তাহলে আপনারা সেগুলোকে বাদ দিয়ে দেবেন। এইভাবে এটাকে খুব ভালোভাবে মেখে নেব যাতে কোনো দানা অংশ না থাকে। খুব
প্লেন করে মেখে নিচ্ছি। রসুন বাটা অ্যাড করছি। আমার কিছুটা পেঁয়াজ, সরু করে কুচানো পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজগুলোকে অ্যাড করছি। এবার আমি কিছুটা কালো জিরে অ্যাড করছি। আমি এখানে স্বাদ মতো কিছুটা নুন অ্যাড করছি, একটু হলুদ অ্যাড করছি, একটু অল্প পরিমাণ জিরে গুঁড়ো দেব, কিছুটা গোলমরিচ গুঁড়ো দেব। আপনারা চাইলে রেড চিলি পাউডারও দিতে পারেন। বেসন অ্যাড করছি। এবার আমার বেসনটা দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে সব জিনিসগুলো মেখে নেব, সুন্দরভাবে মেখে নেব, খুব ভালোভাবে মেখে নেব। এরকম শেপ করে নিয়েছি। করে নিয়ে আমি এখানে কিছুটা চালের গুঁড়ো নিয়েছি। এই চালের গুঁড়োটাকে এইভাবে মেখে নেব, তাহলে আমার ভাজার সময় সুবিধে হবে, আমার ভাজতে খুব সুবিধে হবে। এটাকে আমি এইভাবে চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। চালের গুঁড়ো মাখিয়ে নিলে একটাই সুবিধে, এটি খুব সহজে ভাজা হবে। এটাকে আপনারা যে কোনো শেপ দিতে পারেন, একটু এভাবেও করে নিতে পারেন, একটু এরকম শেপ করে করে এইভাবে শেপ করে ভাজার জন্য রেডি করে নেবেন। তেলটি গরম হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটা একটা করে ছাড়ছি। সবগুলোকে ছাড়ছি। সবগুলোকে ছাড়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার আমার এগুলো হয়ে গেছে। আমি একটা একটা করে উল্টিয়ে দিচ্ছি। আমি এগুলোকে সবগুলোকে উল্টে দিয়েছি। এইভাবে লাল লাল করে ভেজে নেব। খুব সুন্দর করে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিচ্ছি। আমার বড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমাদের বড়াগুলো ভাজা রেডি হয়ে গেছে। এইভাবে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। আমরা যেহেতু বাঙালি আলু খেতে পছন্দ করি, সেই জন্য আমি এই রেসিপিটি আলু দিয়েই বানাবো। আপনারা চাইলে আলু ছাড়াও বানাতে পারেন। খেতে পছন্দ করি সেই জন্য। এবার আলুগুলোকে এইভাবে বেশ ডিপ ফ্রাই করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে তুলে নেব। ফোড়ন দেব, দুটো কাঁচা লঙ্কা এবং ফোড়নটাকে বেশ ভালোভাবে ভেজে নেব। এবার আমার কিছুটা কুচানো পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাকে আমি ছাড়ব। পেঁয়াজগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি টমেটো কুচি দেব। বেটে রাখা মশলাটি ছাড়ছি। হলুদ গুঁড়ো দিলাম। এবার আমি কিছুটা নুন অ্যাড করছি। আমি কিছুটা জিরে গুঁড়ো অ্যাড করছি। এবার আমি কিছুটা চিকেন মশলা অ্যাড করছি, চিকেন কারি মশলা। এবার আমি একটু টক দই অ্যাড করছি। গরমের দিন রান্নাটিকে আরও সুস্বাস্থ্য সম্পন্ন করার জন্য আমি একটু টক দই অ্যাড করে দিলাম। মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ ভালো করে কষিয়ে নেব লাল লাল করে।
যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এরা আলুটাও এখানে দিয়ে দিচ্ছি যাতে আলুটাও ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। এভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমার মশলাটি কষানো হয়ে গেছে। আমি কিন্তু খুব অল্প তেল মশলায় রান্নাটি কমপ্লিট করব। আপনারা হয়তো দেখছেনই আমি খুব সামান্য পরিমাণ মশলা ইউজ করছি। এত গরমে আমাদের সবারই সুস্থ থাকার দরকার, সেই জন্য। এবার জল অ্যাড করছি। জল দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। আপনারা দেখুন, পুরো রান্নাটি আমি কাঁচা লঙ্কায় সম্পূর্ণ করব বা কাঁচা লঙ্কায় সম্পূর্ণ করছি। আপনারা প্রথম থেকে যারা দেখছেন তারা অবশ্যই জানেন। এবার এই বড়াগুলোকে ছাড়ছি। ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে, সবগুলোকে ছেড়ে দেব। আপনারা এই রেসিপিটি ট্রাই করতেই পারেন। আমি এতে পেঁয়াজ রসুন অ্যাড করে করলাম। এটাকে পেঁয়াজ রসুন ছাড়াও করা যায়, অনেকভাবেই কাঁচা কলাটাকে খাওয়া যায়। এবার এটি ফুটছে। আমি এটাকে কিছুক্ষণের জন্য, খুব অল্প সময়ের জন্য, 2 মিনিট ধরুন, 2 মিনিটের জন্য আমি এটাকে ঢেকে দেব। ঢেকে দিলাম। এবার আমার হয়ে গেছে। আমি এবার এই ঢাকাটি খুলছি। এত সুন্দর রেসিপিটি হয়েছে, একদম কম তেল মশলায় রান্না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে। এই রেসিপিটি আপনারা যে কোনো কিছুর সঙ্গে ট্রাই করতে পারেন, ভাত বা রুটি বা টিফিনেও ট্রাই করতে পারেন। বাই।